नॉर्थ बंगाल यूनिवर्सिटी में पहली बार कार्निवल आयोजित किया जा रहा है। तात्पर्यपूर्ण रूप से इसमें किसानों के भी स्टॉल लगाए जाएंगे। इस कार्निवल से छात्र छात्राओं में काफी उत्साह है, वहीं दूसरे किसान भी बेहद उत्साहित हैं। इस बारे में जानकारी विश्वविद्यालय के रजिस्ट्रार नुपुर दास ने दी है। ये कार्निवल विश्वविद्यालय के साथ एसएसपी के सहयोग से आयोजित किया जा रहा है, जिसमें कुल मिलाकर 25 स्टॉल होंगे और 25 में से 10 छात्र छात्राओं के लिए आवंटित किए गए हैं। बाकी किसानों व हस्तशिल्पियों के लिए दिए जाएंगे। एक्चुअली আমরা প্রথমত স্টুডেন্টসদের এন্টারপ্রেনার স্কিলস এটা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো স্টুডেন্টসদের ইনভলভমেন্ট ইন আ লার্জার স্পিয়ার, একটা বড় ভাবে স্টুডেন্টসদের ইনভলভমেন্ট 2 নম্বর। আর 3 নম্বর হলো আমরা যে রিজনে বাস করি, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ কোফার্ম which they have played a very big role, ওদের সাথে মিলে আমরা একটা কার্নিভাল মতন করতে চাচ্ছি, ইনক্লুডিং কালচারালি বলতে আমরা এই রিজনের সব কালচার, নেপালি, রাজবংশী, আদিবাসী, বাংলা সব কালচার মিলে। So the cultural content as well as the entrepreneurial skills of the students, including the local farmers, or as far as my officer in charge from COFARM has said, Amrendra Pandey, আমরা ভুটান এবং নেপাল থেকেও আমরা রিকোয়েস্ট পেয়েছি টু ওপেন আপ স্টলস। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটাকে আমরা প্লাস্টিক ফ্রি করছি, আমরা কোথাও কোনো ফ্লেক্স ব্যবহার করছি না। আর সম্পূর্ণ ব্যাপারটাই একটা, this is for the first time that we will be trying out something. তো প্রচন্ড রকম enthusiasm রয়েছে স্টুডেন্টস কমিউনিটির মধ্যে। and এটা বলা উচিত যে without the help of the border security force BSF আমাদের পক্ষে এটা সম্ভব হতো না। ওরা আমাদের পুরোপুরি লজিস্টিক্যাল সাপোর্টটা দিচ্ছে। as far as construction of tents, pandals যেগুলো বানানো হবে সব BSF রানীডাঙ্গা করছে আমাদের। we are very grateful to the IGBSF। বলছি কতগুলো স্টল থাকবে, কি রাফলি এরকম 25টা মতন স্টলস, খাদ্য সামগ্রী, তারপরে হলো হ্যান্ডিক্রাফটস, একটা নতুন জিনিস থাকছে ফেস পেইন্টিং যেটা আজকাল খুব ট্রেন্ডি হয়েছে সেটা, তারপরে হলো লোকাল ফার্মার্সরা ওনাদের ফুল ফল যা যা আছে এইসব। তাছাড়া আমরা ইউনিভার্সিটি কিছু ডিপার্টমেন্টসকেও শোকেস করতে চাই, যেমন আমাদের ফার্মাসিউটিক্যালস আছে, আমাদের টি সায়েন্স আছে, আমাদের আরেকটা আছে হলো ওয়ান ইজ ফুড টেকনোলজি। সো এগুলোকেও আমরা শোকেস করতে চাইছি। সো দিস আর দ্য লিটল থিংস which we are going to showcase। একদিনের জন্য। This is the first day we are trying out, first year that we are trying out। এর পরের বছর হয়তো এটা এক্সটেন্ড হতে পারে, একটা লার্জার স্পিয়ারও নিতে পারে। যেটা বললেন আমরা এবার এনবিইউ ক্যাম্পাস কার্নিভাল যেটা বা এনবিইউ সিসি 2024 এটা আমরা প্রথমবারের জন্য অ্যারেঞ্জ করছি। তাই আমরা চাইছি প্রোগ্রামটা ছোট হোক কিন্তু কম্প্যাক্ট হোক, পরবর্তীতে আমাদের এটা বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। তো ম্যাডাম যেরকমটা বললেন, আমাদের মূল উদ্দেশ্য হলো এটা আমাদের স্টুডেন্টের যে ক্রিয়েটিভিটি, শুধু স্টুডেন্ট নয় আমাদের লোকাল পিপল যারা রয়েছে তাদের যে ক্রিয়েটিভিটি সেটা শোকেস করার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা এখানটা তুলে ধরছি। তার সাথে আমাদের এই এরিয়ার যে কালচারাল ডাইভার্সিটিটা রয়েছে, আমাদের হিন্দি বলয়, বাংলা রয়েছে, নেপালি রয়েছে, রাজবংশী রয়েছে, কামতাপুরি, অনেক কমিউনিটি রয়েছে, সবাইকে মিলিয়ে তাদের বিভিন্ন যেরকম ফোক ইস্যুগুলো রয়েছে, নৃত্য হতে পারে, গান হতে পারে, ইনস্ট্রুমেন্ট হতে পারে, বাউল হতে পারে, তো সেগুলোকেও করার জন্য একটা ওখানে প্ল্যাটফর্ম থাকবে। আমরা কাউকে ইনভাইট করছি না, যে যার মতো এসে নিজের কালচারটাকে তুলে ধরার জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম এখানটায় থাকছে। আর স্টুডেন্ট বলতে আমাদের এই মুহূর্তে পিজি স্টুডেন্ট রয়েছে প্রায় 3000 এর মতো পিজি স্টুডেন্ট, অ্যানাদার 1000 আমাদের পিএইচডি স্কলার রয়েছে। এটা ওদেরই প্রোগ্রাম, আমরা শুধু তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। সেখানে হয়তো আমরা এই মুহূর্তে যেহেতু ছোট করে করছি, সবাইকে আমাদের কাছে প্রচুর ডিমান্ড রয়েছে, কিন্তু সবাইকে হয়তো এবার স্টল দিতে পারবো না। তবুও আমরা আশা করছি 10টার মতো স্টল আমরা স্টুডেন্টকে দেখবো। কোফার্মের রোলটা কি আছে? এটা আমাদের মাননীয় রেজিস্ট্রার ম্যাম ডক্টর নুপুর দাসের অনুপ্রেরণায় এই প্রোগ্রামটা আমরা করতে চলেছি। মানে এটা আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস কার্নিভাল। তার মধ্যে
কোফাম যে রোলটা প্লে করতেছে কমিউনিটিকে ডেভেলপমেন্ট করার জন্য, আমাদের কোফামের সাথে যতটা অ্যাগ্রি স্টার্ট আপ জড়িত আছে তাদেরকে আমরা এখানে সুপোজ করতে চলেছি কার্নিভালের মাধ্যমে। ওনার আইডিয়াটা, নতুন নতুন কনসেপ্ট, অ্যাগ্রি স্টার্ট আপ আপনারা কি করছেন সেটাকে নিয়ে আমরা অনেক ধরনের স্টল হবে। আর সেখানে একটু বিক্রি বাট্টাও হবে ওনাদের, তাহলে ওনার লাভ হবে চাষিদের। আমার কোফামের মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, নর্থ বেঙ্গলে আমরা অ্যাগ্রি স্টার্ট আপ যে ইকোসিস্টেমটাকে বিল্ড আপ করতে চাইছি, যেটা আইআইটি খড়গপুরে চাই ওইদিকে ইনস্টিটিউশনরা সাউথ বেঙ্গল এরা পাচ্ছে সুবিধা, আমাদের উত্তরবঙ্গের চাষিরা, আমাদের উত্তরবঙ্গের ইউথরা সেই সুবিধাটা পাচ্ছে না। তো এই কোফামের মাধ্যমে আমরা এটাই চাইছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই প্ল্যাটফর্ম থেকে, কি আমার এই উত্তরবঙ্গের ইউথরা এই স্টার্ট আপ যে সুবিধাটা এই পাউক। আমরা চাইছি কি আমাদের ইনকিউবেশনটা আমরা ওদেরকে মেন্টরশিপ দিই, হ্যাঁ, কিভাবে একদিন স্টার্টআপটাকে বিল্ড আপ করা যায়। তার ফাইন্যান্সিয়াল সুবিধা যদি লাগে, ইনকিউবেশন ফান্ড গুলো তাদের জন্য আমরা এই যে আইআইটি খড়গপুরের যে উইংটা তাদের সাথে আমরা হাত মিলাবো, পার্টনারশিপ করব। তো ওনারা আমাদের সাথে কথা বলেছেন, প্রিলিমিনারি ভার্বালি কথা হয়েছে, আর এগ্রিমেন্ট হওয়ার পর আমরা ওনার একটা উত্তরবঙ্গে ফ্র্যাঞ্চাইজি টাইপ আমরা এখানে অনেক চাষিদেরকে আমরা হেল্প করতে পারবো। তাদের আমার উত্তরবঙ্গেও মানে আমাদের একটা খুব এখান থেকে অনেকেই एग्री स्टार्टअप আমরা তৈরি করে पूरा इंडियन प्लेटफॉर्म पे हम लोग नॉर्थ बंगाल का नाम ऊंचा कर सकते हैं। और